এই প্রথমবারের মতো পছন্দের মাছ কিনে ঠকে গিয়েছি একদম। একজন বয়স্ক মানুষকে বিশ্বাস করে তার থেকে মাছ কিনে এভাবে ঠকে যাব একদমই ভাবেনি। পাশে অন্যজনের কাছে দেখেছি একই মাছ, কিন্তু বয়স্ক মানুষকে দেখে একটু মনে হলো তার কাছ থেকে কিনি। সে বলল মাছগুলো একদম তরতাজা, তো আমিও তার কথা বিশ্বাস করে মাছ না ধরে নিয়ে এসেছি। বেশ অনেকদিন পরে মাছগুলো দেখেছি। তো এগুলো বেলে মাছ, দেশি বেলে মাছ, দেখে হয়তো চিনতে পারছেন। অনেক দিন পরে বাজারে পাওয়াতে একদম দেখে সাথে সাথে কিনে নিয়েছি। এনে দেখি যে বেশিরভাগ মাছ একদম নরম হয়ে গিয়েছে, কিছু কিছু একদম নেয়ার অযোগ্য ছিল, ফেলে দিয়েছি। তো যে কয়টা পেয়েছি এগুলো নিয়ে নিয়েছি, আর এখন এগুলো খুব ভালো করে কষিয়ে রান্না করব, নয়তো এগুলো খাওয়া যাবে না যেহেতু নরম হয়ে গিয়েছে। আর এত শখ করে এনেছি মাছগুলো, একটা একটা করে ছোট মাছ কাটা যে কত কষ্ট, এটা আমরা গৃহিণীরা কিন্তু সবাই কম বেশি জানি। বড় মাছ বাজার থেকে কেটে আনা গেলেও ছোটো মাছ কিন্তু কেটে আনা একদমই যায় না। তো তেল গরম করে প্রথমে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি, টমেটো দিয়েছি, একটু আদা রসুন বাটা দিয়েছি, আর মাছের সাথে অল্প একটু মাছের ডিম আর তেল হয়েছিল, চিংড়ি মাছ ছিল দু কয়েকটা সাথে, সেগুলো দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে এখন এগুলো আমি সবগুলো ভালো করে একটু নরম করে ভেজে নেব। এখনকার টমেটোগুলো আর সিদ্ধ হতে চায় না, কোলেস্টেরলের টমেটো, কিন্তু ছোটো মাছের সাথে টমেটো না দিলে আর খেতেও ভালো লাগে না আমার কাছে। তাই একটু সময় নিয়ে তেলের মধ্যে খুব ভালো করে নিয়ে নরম করে নিচ্ছি। টমেটোগুলো একদম নরম হয়ে আসার পরে কিন্তু আমি বাকি মশলাগুলো ব্যবহার করব। দেখতে পাচ্ছেন আমি তেলের মধ্যে কত ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এই মশলাটা যত নরম আর ভালো করে কষিয়ে নিব, তখন এই মাছটা কিন্তু খেতে ভালো হবে। মশলা শক্ত শক্ত থাকলে মাছের মধ্যে কিছু ভালো করে প্রবেশ করে না, খেতে ভালো লাগে না। যেহেতু ছোট মাছ একটু নরম হয়ে গিয়েছে, প্রথমে আমি কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি সামান্য, তারপর দিলাম ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া আর স্বাদ মতো লাল মরিচের গুঁড়া। তো সবগুলো দিয়ে এখন খুব ভালো করে আমি একটু মিশিয়ে নিব। আগুনটা মিডিয়াম লো করে রেখেছি। হাই হিটে শুকনো মশলা যেহেতু কোনো পানি দেয়নি, তেলের মধ্যে ভেজে নিচ্ছি, তো পুড়ে যাবে, পুড়ে গেলে আর খেতে ভালো লাগবে না। তারপরে সামান্য একটু পানি দিয়ে এখন আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। অল্প মাছ, হাফ কেজি, খুব বেশি নয়, তার মধ্যে হয়তো 100 গ্রামের মতো আমি ফেলেও দিয়েছি। তো এই তো মশলাটা ঢাকনা দিয়ে খুব ভালো করে একদম তেল ওঠা ওঠা ভাব হওয়া পর্যন্ত কষিয়ে নিয়েছি। আর এরপর আমি ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো কিন্তু যদি তরতাজা হতো অনেক মজা হতো, তারপরে এইভাবে কষিয়ে রান্না করা হাতে খেতে কিন্তু ভালোই লেগেছে। এই মাছ যদি তরতাজা পুকুর থেকে তোলা হতো তাহলে হাতে মাখিয়ে রান্না করলেও খেতে অনেক মজা হতো। দেশীয় এই মাছগুলো প্রায় বিলুপ্তির পথে এখন, চাইলেও কিন্তু আমরা আর পাই না। কিন্তু এই যে বৃষ্টি ছিল না বেশ কিছুদিন কোরবানির আগে, তখন আমি একদিন বাজারে গিয়ে এই মাছগুলো পেয়েছি, আর তখন এনে সাথে সাথে কেটে বেছে রান্না করে ফেলেছি। তো এখন মাছগুলো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি। মিডিয়াম হাই হিটে রান্নাটা করব, একদম বেশি আগুন দিব না, আর যেহেতু অল্প পানিতে আমি রান্নাটা করব একদম কষিয়ে কষিয়ে। তো এই যে মাছগুলো আলতো হাতে নেড়ে চেড়ে দিচ্ছি। অসম্ভব নরম এই মাছগুলো, একদমই নাড়াচাড়া করা যায় না, কাঠি দিয়ে দেখা যায় ভেঙে একদম ভত্তা ভত্তা হয়ে যায়। তাই আমি খুব আলতো হাতে মাছগুলো নাড়াচাড়া করছি। উপর থেকে 2টা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি, আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আমি সামান্য একটু ঝোল দিয়েছি, দেখেন ছোট্ট একটা মগের হাফ মগ নিয়ে দিয়েছি, পুরা মগের পানিগুলো দিইনি, কারণ খুব বেশি ঝোল ঝোল এই মাছ খেতে ভালো লাগবে না। এই মাছ মাখা মাখা সাদা ভাতের সাথে কী যে মজা লাগবে খেতে, আর এমনি এমনিও খাওয়া যাবে কিন্তু। তো ঢাকনা দিয়ে একদম মাখো মাখো করে রান্না করে নিয়েছি, রান্না প্রায় শেষ পর্যায়ে। এখন আর কোনোভাবে আমি এটা কোনো কাঠি দিয়ে বা চামচ দিয়ে নাড়ছি না, হাতল ধরে জাস্ট নাড়িয়ে দিচ্ছি। ধনিয়া পাতা থাকলে একটু ধনিয়া পাতা দিলে আরও ভালো হতো। রান্না একদমই শেষ। এই মাছ কার কার পছন্দ জানাবেন কিন্তু। সবাই ভালো থাকবেন। রেসিপি ভালো লাগলে কমেন্ট, লাইক, শেয়ার করতে একদমই ভুলবেন।